বসতভিটা গুড়িয়ে দেওয়ার ঘটনা এদেশে নতুন কিছু নয়। তাই বলে ভিক্ষুকের বসতভিটা গুড়িয়ে দেবে কেউ, সেটা হয়তো ভাবনার বাইরে ছিল, কিন্তু এমন ঘটনাই ঘটল। আমার মাথায় কোনো কাম বলেন। হ্যাঁ, বসে বসে। ভিক্ষুক রুশিয়া বেগমের বসত ঘর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এমনকি ভিক্ষুকের স্বামীকে মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে কথিত এই প্রতিপক্ষ। গত শনিবার এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফলে। রাত ১:৩০টায় ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের গাজীবাড়িতে অকস্মাৎ হামলায় সব হারায় রুশিয়া। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, রুশিয়া বেগম পৈতৃক সম্পত্তিতে ঘর তুলে ১০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছিলেন। কয়েক মাস ধরে এই সম্পত্তি নিজের দাবি করে আসছেন রুশিয়ার ভাইয়ের ছেলে হাসান। ভিক্ষুকের ঘর ভাঙতে প্রায় ১০ থেকে ১২ জনের একটা দল হামলা করে। রুশিয়ার ভাইয়ের ছেলে হাসানের নেতৃত্বে জহিরুল, আব্দুল লিটন, জাকিয়া, সাইদ, জাহিদুল ইসলাম, আতিক সহ ১০ থেকে ১২ জন হামলা চালিয়ে ঘরটি গুড়িয়ে দেয়। হামলাকারীরা ঘরের সব মালামাল লুট করেছে বলে দাবি করেন রুশিয়া। আমার মাথায় কোনো কাম বলেন। হ্যাঁ, বসে বসে বলেন, সমস্যা নেই, বসেন। আমার মাথায় কোনো আমি ভাত না পানি না। রুশিয়া বেগম বলেন, আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করিয়েছে। আজকে আমার ঘরটি ভেঙে ফেলেছে। আমি ও আমার স্বামী ভিক্ষা করে মানুষের সাহায্য নিয়ে ঘরটি করেছি। হামলার অভিযোগে অভিযুক্ত হাসান নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার ভাষ্যমতে, রাতের অন্ধকারে কে বা কারা ঘর ভেঙেছে তা সে জানে না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।